হুম হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম ব্যাক টু টিয়া সলিউশনস অ্যান্ড একাডেমি। ঠিক আছে, আজকে আমরা আরেকটা এসএসসি জিডি কনস্টেবল 2026 এর জন্য প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। ইটস প্র্যাকটিস সেট 9। ঠিক আছে, চলো আমরা আমাদের আজকের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন? The first question is the furnitures in this room are made of teak wood. এরর কারেকশনের আমাদের কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোথায় এরর আছে সেটা আমাদেরকে কিন্তু বলতে হবে যে এই কোশ্চেনটায় কোথায় এরর। এই ফার্নিচার রিলেটেড কোশ্চেনও কিন্তু আমি অনেক করিয়েছি, ইটস আ ভেরি কমন কোশ্চেন। তাহলে আমাকে বলো এই সেন্টেন্সটাতে কোথায় এরর আছে। ওকে, দেখো এই সেন্টেন্সে দেখো ফার্নিচার যে কথাটা, ঠিক আছে, ফার্নিচার যে কথাটা, ইটস আ আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তা আনকাউন্টেবল নাউন ইন দ্য সেন্স এটা ফার্নিচারের মতনই বসবে। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে দ্য ফার্নিচার। এটার সাথে কোনো রকম ভাবে এস যুক্ত হবে না। তাই আমাদের এরর কিন্তু অপশন নাম্বার এ তে। নেক্সট দেখো, হি রিটার্নড ব্যাক দ্য মানি টু হিজ ফ্রেন্ড। এটা কি হবে বলো? এখানে কোথায় এরর আছে বলো? এখানে কিন্তু এরর আছে এই যে এই জায়গাটাতে। রিটার্ন মানে হচ্ছে কি আমি টাকাটা দিয়েছি, তাই তো? আবার তাহলে আমার ওটার সাথে ব্যাক লিখতে লাগে না। উই ডোন্ট নিড টু রাইট ব্যাক। আমি যখন রিটার্ন বলছি তার মানে কি আমি টাকাটা দিচ্ছি, তাহলে ওটার সাথে কি ব্যাক আমাদের লিখতে লাগে? ব্যাক আমাদের লিখতে লাগে না। তাই অপশন নাম্বার বি তে কিন্তু আমাদের এরর আছে। ঠিক আছে, নেক্সট দেখো কি, ওয়ান শুড কিপ হিজ প্রমিসেস স্ট্রিক্টলি। এটাও খুবই একটা কমন কোশ্চেন উইথ আ কমন এরর। তো তোমরা বলো এখানে কোথায় এররটা আছে। এখানে দেখো ওয়ান যেটা আছে ওটার জন্য আমরা ওয়ান্স ইউজ করি। তাহলে এখানে যখন ওয়ান আছে তাহলে হিসটা কি হবে? ওয়ান্স হবে। তাহলে অপশন নাম্বার সি তে আমাদের এরর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। মাই ফাদার ডিলস ড্যাশ সুগার। কি হবে? উইথ, অ্যাট, ইন নাকি বাই? ডিলস উইথ আমরা পার্সন থাকলে ইউজ করি। ঠিক আছে, ডিলস অ্যাট ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ডিলস ইন আমরা বিজনেসে ইউজ করি এখানে, বা ট্রেডে ইউজ করি। তো আমার বাবা ট্রেড করে বা বিজনেস করে সুগারে, তাই ডিলস ইন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি। আর অপশন নাম্বার ডি যেটা বাই, ইটস অলসো এন ইনকারেক্ট অপশন। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটা কি হবে? দ্য টিচার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্ট ফর মেকিং নয়েজ। কি হবে বলো? দ্য টিচার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য স্টুডেন্ট ফর মেকিং নয়েজ। এটা কি হবে? আপন, উইথ, অন, অ্যাট। কোনো টিচার যদি রেগে থাকে, মানুষের উপরে যখন রাগার কথা হয় তখন আমরা ফিক্সড প্রিপোজিশন ইউজ করি উইথ। ঠিক আছে, অ্যাংরি উইথ ইউজ হয় কোনো পার্সনের ক্ষেত্রে, আর অ্যাংরি অ্যাট ইউজ হয় কোনো থিং এর ক্ষেত্রে। ঠিক আছে, আর এই অন আর আপনটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট। তো অপশন নাম্বার বি, উইথ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ইডিয়ম এন্ড ফ্রেজেস নিতে বলছে। কট রেড, কট রেড হ্যান্ডেড মানে কি? কট উইথ রেড হ্যান্ডস, লাল হাতের সাথে কাউকে ধরা।
caught while committing a crime, কোন রকমের ক্রাইম হচ্ছে, ঠিক আছে, কোন রকমের ইলিগাল কাজ হচ্ছে, সেই মুহূর্তেই তুমি তাকে ধরে ফেলেছো, সেই কাজটা করছো তখনই তুমি তাকে ধরে ফেলেছো। caught after a long time, অনেক দিন পর কাউকে ধরা। found guilty in court, মানে তার অপরাধ ধরা পড়ে কোর্টের মধ্যে, ঠিক আছে। তাহলে caught red handed এর মানে কি? এই ইডিয়ামটা দেখবে তো আমরা অনেক স্টোরিজে পড়েছি, ঠিক আছে। caught red handed মানে কিন্তু হচ্ছে কি caught while committing a crime, ক্রাইম করছে তখন ধরা পড়েছে। সাপোজ একটা চোর কারোর বাড়িতে ঢুকে সেই তালাটা ভাঙছে, আর সেই সোসাইটির কোনো মানুষ দেখে নিয়ে চোর চোর করে চিল্লিয়ে উঠেছে আর ধরে ফেলেছে চোরটাকে। তো তা সেটা কি? সেটা হচ্ছে কি caught red handed, মানে চোরটা চুরি করার কাজে ব্যবস্থা করছিল তখনই সে ধরা পড়ে যায়। নেক্সট দেখো ইডিয়াম চেয়েছে আ ব্ল্যাক শিপ। আ ব্ল্যাক শিপ মানে কি? আ লাকি পারসন, ঠিক আছে, খুবই লাকি কেউ, লাকি কোনো পার্সনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আ ডার্ক স্কিন পারসন, এমন একজন লোক যার চামড়া গায়ের রং খুবই ডার্ক, ঠিক আছে, কালো দেখতে। অ্যান আনওয়ার্থি পারসন ইন আ ফ্যামিলি অর আ গ্রুপ, এমন একজন মানুষ যার কোনো দামই নেই, ফ্যামিলি হোক বা বন্ধুদের গ্রুপ হোক বা যারই কোনো গ্রুপ হোক বা ফ্যামিলি হোক, সেখানে সেই মানুষটার কোনো দাম নেই। বা আ ভেরি অনেস্ট পারসন, বা একদম সত্যবাদী কোনো একটা মানুষ। তাহলে আ ব্ল্যাক শিপের কিন্তু মানে হচ্ছে অ্যান আনওয়ার্থি পারসন ইন আ ফ্যামিলি অর আ গ্রুপ, এমন একটা মানুষ যার ফ্যামিলিতে বা কোনো রকমের গ্রুপে কোনো দামই নেই। Select the most appropriate synonym of the given word timid. টিমিড বলে যে ওয়ার্ডটা, টিমিড মানে হচ্ছে কি যে একটু লজ্জা পায়, একটু শাই, একটু ভীতু টাইপের, ঠিক আছে, তাদেরকে আমরা টিমিড বলি। ব্রেভ মানে কি সাহসী, শাই মানে কি যে একটু লজ্জা পায়, বোল্ড মানে কি যে খুবই ব্রেভ, এও একটা সাহসীরই আর একটা সিনোনিম ওয়ার্ড। আর স্ট্রং মানে কি সে খুব শক্তিশালী। তো টিমিডের এখানে সিনোনিম চেয়েছে, সিমিলার মিনিং চেয়েছে, অপশন নাম্বার বি, দুটোরই মানে হচ্ছে গিয়ে শায়। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে যা আছে যথেষ্ট, ঠিক আছে। লেস মানে কি কম, ইনাফ মানে কি যা আছে যথেষ্ট, এমটি মানে কি খালি, ফুল মানে কি ভরা। তাহলে সাফিসিয়েন্ট এর কি হবে? অপশন নাম্বার বি, ইনাফ, যা আছে যথেষ্ট। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এখানেও তোমাকে অ্যান্টোনিম সিলেক্ট করতে বলেছে, মানে অপোজিট সিলেক্ট করতে বলেছে। ফ্রিডম, ফ্রিডম মানে কি স্বাধীনতা, তাহলে সেটার অপোজিট কি হবে? লিবার্টিও মানে স্বাধীনতা। স্লেভারি মানে কি কাউকে কেজ করে রেখে তাকে দিয়ে কাজ করানো, ঠিক আছে, তার কোনো স্বাধীনতা নেই। ইন্ডিপেন্ডেন্সের স্বাধীনতা, পাওয়ার মানে শক্তি। তাহলে ফ্রিডমের অপোজিট কি? অপশন নাম্বার বি, স্লেভারি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ভিজিবল। ভিজিবল মানে যেটা চোখে দেখা যায়, সেটার অপোজিট কি হবে? ক্লিয়ার মানে স্পষ্ট, অ্যাপারেন্ট মানে দেখা যাচ্ছে, ইনভিজিবল মানে দেখা যাচ্ছে না, আর ব্রাইট মানে খুবই আলো। তাহলে ভিজিবল মানে যদি দেখা যাচ্ছে, তাহলে ইনভিজিবল মানে দেখা যাচ্ছে না, অপশন নাম্বার সি। Next দেখো, select the option that can be used as a one word substitute for the given group of words. কি আছে? গভর্নমেন্ট, বাই দ্য পিপল, অফ দ্য পিপল এন্ড ফর দ্য পিপল, ঠিক আছে। এইটা ওয়ান ওয়ার্ড কি হবে? অটোক্রেসি, মোনার্কি, ডেমোক্রেসি নাকি প্লুটোক্রেসি? তাহলে এটার ওয়ান ওয়ার্ড কিন্তু অপশন নাম্বার সি, যেরকম ইন্ডিয়া, মানে সরকারটা মানুষের জন্যই, মানুষের ওপরেই, আর মানুষের কারণেই, ঠিক আছে। অটোক্রেসি মানে কি একটা মানুষই সরকার চালাচ্ছে, সেটাকে আমরা অটোক্রেসি বলি। মোনার্কি মানে কি রাজা রানীদের সরকার, আর প্লুটোক্রেসি মানে কি ধনী ব্যক্তিদের সরকার। নেক্সট দেখো, এখানে ওয়ান ওয়ার্ড বলেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। আ লিস্ট অফ বুক, একটা লিস্ট বানানো আছে সেটার মধ্যে সব বইয়ের নাম, তাহলে সেটাকে আমরা কি বলি? ক্যাটালগ, ইন্ডেক্স,
গ্লসারি নাকি প্রিফেস? বইয়ের লিস্টকে কিন্তু আমরা অপশন নাম্বার এ ক্যাটালগ বলি, ঠিক আছে। নেক্সট দেখো এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডটা দেখতে বলেছে নলেজ স্পেলিং, তারপরে দেখো আবার নলেজ স্পেলিং, এখানে ডি মিসিং। পেয়ে গেলাম অপশন নাম্বার বি তে। সি ডি তে আমাদের যেতেই লাগেনি। সি তে আছে জাজমেন্ট, স্পেলিং ঠিক, আর্গুমেন্টেরও স্পেলিং ঠিক। নেক্সট দেখো এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড চুজ করতে বলেছে 40। 40 যে স্পেলিংটা FORTI 40, 90 স্পেলিং ও ঠিক আছে। এই দেখো 40 স্পেলিং উপরে ঠিক, নিচে ভুল অপশন সি টা। তো অপশন সি আমাদের অ্যান্সার। 50 স্পেলিং ও ঠিক আছে। তো অপশন সি টা কিন্তু ইনকারেক্ট। এবার আমরা করব 16 to 20 কোশ্চেন। আমাদের হচ্ছে গিয়ে পুরোপুরি এমসিকিউ বেসড কোশ্চেন, ঠিক আছে। কি দিয়েছে দেখো, ফরেস্ট আর এ ড্যাশ গিফট অফ নেচার। জঙ্গলটা আমাদের নেচারের দেওয়া একটা গিফট। কি গিফট? ইউজলেস, কোন কাজের না। প্রেশিয়াস, খুবই কিমতি। ব্যাড মানে খারাপ। আর চিপ মানে খুবই কম দামি। তাহলে ফরেস্টটা কি আমাদের আমাদের প্রকৃতির দেওয়া সব থেকে প্রেশিয়াস মানে কিমতি একটা উপহার, ঠিক আছে। They are known as the dash of the earth because they produce oxygen. তো জঙ্গলটাকে আমরা পৃথিবীর কি বলি? কারণ কি, যেহেতু সেটা আমাদেরকে অক্সিজেন দেয়, তাই জঙ্গলটা আমাদের কি, আমাদের বডিতে অক্সিজেন আর দেওয়ার জন্য, কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস প্রশ্বাস করার জন্য কি ইউজ হয়? লাংস। তাহলে পৃথিবীর লাংস কে? পৃথিবীর লাংস হচ্ছে গিয়ে আমাদের ফরেস্ট। তাই এখানে লাংসটা হবে, কেন কি হার্ট, ব্রেন আর আই থেকে তো আর অক্সিজেন আমাদের ইসে হয় না, তাই ওখানে কিন্তু বসবে ফরেস্ট অলসো প্রিভেন্ট সয়েল ড্যাশ অ্যান্ড ফ্লাডস। তো সয়েল কি হতে আমাদের ফরেস্ট বাঁচায়? সয়েল প্রোডাকশনের থেকে বাঁচায়, সয়েল ইরোশন মানে ক্ষয় হওয়ার থেকে বাঁচায়, গ্রোথ কম হওয়ার থেকে বাঁচায়, নাকি প্লান্ট না হওয়ার থেকে বাঁচায়? তো বেসিক্যালি সয়েল এখানে ইরোশন হবে, অপশন নাম্বার বি। মেনি ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। ফরেস্টে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরাও থাকে। হাউএভার ডিফরেস্টেশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে ডিউ টু হিউম্যান ড্যাশ। কি হবে? কাইন্ডনেস। গাছ কাটা হচ্ছে এত তাড়াতাড়ি তাড়াতাড়ি কিসের জন্য? কেন কি মানুষরা খুব কাইন্ড, নাকি মানুষদের খুব লোভ, নাকি মানুষরা খুবই সাহায্যকারক, নাকি মানুষরা খুবই কেয়ার করে? তো মানুষের লোভের জন্য কিন্তু গাছ কাটা হচ্ছে। তো আমি অপশন নাম্বার বি করব, যেটা হচ্ছে গিয়ে গ্রিড। আমি বোঝাবো ওখানে, হ্যাঁ, প্যারাটা। উই মাস্ট টেক স্ট্রিক্ট অ্যাকশন টু ড্যাশ আওয়ার ফরেস্ট। আমাদের স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত জঙ্গল কি করার জন্য? কাটার জন্য, বেচার জন্য, বাঁচানোর জন্য, নাকি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করার জন্য? অবভিয়াসলি বাঁচানোর জন্য। তো এখানে সেফ বসবে। এবার আসো দেখো প্যারাটা আমি বোঝাই। প্রথম সেন্টেন্সটা সোজা ছিল, প্রকৃতির দেওয়া সব থেকে কিমতি উপহার হচ্ছে গিয়ে জঙ্গল। দে আর নোন অ্যাজ দ্য লাংস অফ দ্য আর্থ বিকজ দে প্রডিউস অক্সিজেন। এই অবধি সবাই বুঝতে পেরেছে যে যেহেতু মানুষের শরীরে অক্সিজেন দেওয়া আর কার্বন ডাই অক্সাইড বের করার সব থেকে ভালো অর্গান কোনটা, যে অর্গানটা করে সেটা হচ্ছে কি লাংস। তাহলে সেটা পৃথিবীর ক্ষেত্রেও পৃথিবীর লাংসটা কে? জঙ্গল। পৃথিবীতে জঙ্গল আছে বলেই তো আমরা অক্সিজেনটা পাচ্ছি, কেন কি জঙ্গলও তো কার্বন ডাই অক্সাইড নেয় আর অক্সিজেন দেয়। আমরা যে কার্বন ডাই অক্সাইড গুলো ছাড়ি সেগুলো জঙ্গল নিয়ে নেয়, আর জঙ্গল আমাদেরকে অক্সিজেন দেয় যাতে আমরা নিঃশ্বাস নিতে পারি। মেনি ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন ফরেস্ট। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণীরাও কিন্তু জঙ্গলে থাকে। হাউএভার, ও এখানে আরেকটা সেন্টেন্স মিস করলাম, ফরেস্ট অলসো প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড ফ্লাড। তো সয়েল ইরোশনটা কি হচ্ছে বলতো? সয়েল ইরোশন হচ্ছে গিয়ে মাটির ক্ষয় হয়ে যাওয়া। যখন আমরা মাটিতে গাছ লাগাচ্ছি সেটা রুটস গুলো ছড়াচ্ছে, রুটস ছড়াচ্ছে তো, রুটস ছড়িয়ে কি করছে? এই রুটস গুলোই তো মাটিগুলোকে জাঁকড়ে ধরে রাখছে।
তাই না? তুমি যখন গাছটাকে দেখবে, ছোট ছোট গাছ যখন তুমি মাটির থেকে তুলবে, roots এর মধ্যেও সব মাটি একদম লেগে থাকে, জমে লেগে থাকে, তাই না? তো তুমি যত গাছ লাগাচ্ছ তত মাটিকে আঁকড়ে ধরে রাখছে, তাহলে কি হচ্ছে, সয়েলটা ক্ষয় হচ্ছে না। এরকম এই যে সয়েল ইরোশন বলে যে একটা ডিজাস্টার, ন্যাচারাল ক্যালামিটি, এই জিনিসটাও হয়। যেই পাহাড়ে পাহাড়ে জঙ্গল থাকে না, সেই পাহাড় গুলো দেখবে এরকম সয়েল ইরোশন হতেই থাকে, মাটি ক্ষয় হতে থাকে। ঠিক আছে? তো জঙ্গল থাকলে সেই মাটি ক্ষয়টাও হবে না, আর ফ্লাডও হবে না। ঠিক আছে? মেনি ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন ফরেস্ট, অনেক রকমের প্রাণীরাও জঙ্গলে থাকে। However, deforestation is increasing day by day due to human greed. যদিও এই যে ডিফরেস্টেশন মানে গাছ কাটাটা খুব বেড়ে গেছে এই মানুষের লোভের জন্য। মানুষের লোভের জন্য কেন? মানুষই চাচ্ছে যে একটা শপিং মল হোক জঙ্গল কেটে, মানুষই চাচ্ছে যে জঙ্গল কেটে ওই কাঠ দিয়ে ফার্নিচার করা হোক। ঠিক আছে, তাহলে এগুলো কি মানুষের লোভের জন্য মানুষ গাছ কাটছে? তাই আমরা এখানে গ্রিড ওয়ার্ডটা ইউজ করেছি। উই মাস্ট টেক স্ট্রিক্ট অ্যাকশন টু সেভ আওয়ার ফরেস্ট। তো আমাদের কি করা উচিত? আমাদের খুবই কঠিন কঠিন নিয়ম বানানো উচিত যাতে আমরা আমাদের জঙ্গলটাকে সেভ করতে পারি। ওকে, তাহলে এটা ছিল আজকের আমাদের জিডির জন্য 20টা কোশ্চেন। যারা নতুন জিডি অ্যাসপিরেন্টসরা প্রথমবার দেখলে তারা কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, ওটা মাস্ট। আর যারা ভিডিওটা দেখছো তারা লাইক করতে ভুলবে না, কেন কি রোজ রোজ তোমাদের জন্য ভিডিও আনা হয় যাতে তোমাদের হেল্প হয়, আর আমাদের হেল্প হবে যদি তোমরা আমাদেরকে একটা লাইক আর সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দাও। আজকের জন্যই এটুকুই, আবার আমাদের কিন্তু নেক্সট লাইভে দেখা হচ্ছে।